রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে সুবহানাল্লাহ। যাই হোক, পুরো ঘটনা যখন আপনাদের শোনানোর পরে কাফেরদের যে অনুভূতি, তাদের যে অবস্থা, আগের থেকে তাদের রাগ দ্বিগুণ বেড়ে গেল। তারা চিন্তা করলো এই কোরআনের ভিতর কি আছে, নবী মুহাম্মদ যা মানুষদেরকে শোনায় তার ভিতর কি আছে। তারা পরামর্শ করল সেটা বন্ধ করা যায়, মুহাম্মদ যেটা শোনায় সেটা কি করা যায়, বন্ধ করা যায়, মাথা খারাপ। কারণ আমার বিশ্বে ওমরের মতো এত বড় আলোয়া, আমির হামজার মতো এত বড় লোক যখন ইসলাম গ্রহণ করছে, তখন ওই দল প্যাপ প্যাপ করে সামনে আগাবে, পিছনে যাওয়ার সম্ভাবনা নাই। মুহাম্মদ যারা শোনায়, যাদের রব করে সেটাকে বন্ধ করে দিবে। আগে বলছিলাম যে সমুদ্রের পানিতে যদি স্রোত যায় সেটাকে বাদ দিয়ে আটকানো যায় না, স্রোত দ্বিগুণ হয় বাড়ে। আল্লাহ তাআলা সেই কথাটাই উল্লেখ করেছেন। তারা কৌশল করে কি, মুহাম্মদ যা শোনায়, যা শ্রবণ করায়, যা তেলাওয়াত করে, যা পড়ায়, যা পড়ে, তারা চক্রান্ত করলো, তারা বন্ধ করে দেয়। কিন্তু আমাদের ভাষায় তাদের মন থেকে যেটা চায় কি শোনায়, আল্লাহ এটা শোনার দরকার। আবু জেহেল গোপনে গিয়ে রাসূলুল্লাহ ঘরের পেছনে গিয়ে গভীর রাতে শ্রবণ করে, আর রাত কিভাবে কেটে যায় তার হুঁশও থাকে না। সুবহানাল্লাহ। আবু জেহেল ভালো লাগা শুরু করল। সে পরের দিন হাজির। শুধু তাই নয়, তার জন্য একজন লিডার ছিল, তাদের মনে একটু চাওয়া আছে কি তেলাওয়াত একটু শুনি না। পরের দিন আরো একজন হাজির, লিডার দুইজন। পরের দিন আরো একজন হাজির, কত হলো লিডার। এভাবে করে তারা নিজেদেরকে প্রশ্ন করতে লাগলো, হায় হায়, আমরা যদি মুহাম্মদের তেলাওয়াতে পাগল হই তাহলে সারা বিশ্বই তো পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করা যায়? এবার বলতে কি ব্যাপার, তুমি আসো কেন? আবু জেহেলের পরে তুমি আসো কেন? ওই কবিতাতে তুমি আসো কেন? আবু জেহেলের পরে আবু জেহেলের কয়, আবু জেহেল সাহেবের কয়, এভাবে তারা পরস্পরে লাগালাগি শুরু হয়ে গেল। তুমি যে কারণে আসো আমিও সেই কারণে আসি। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যারা তেলাওয়াত করতে পারে শুনে দেখবেন শুনতেই মন চায়, শুনতেই মন চায়। যেখানে সাধারণ মানুষের তেলাওয়াত শুনতে মন চায়, সেখানে বিশ্বনবী রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া যিনি তেলাওয়াত করতেছেন তার তেলাওয়াতটা কেমন হবে? সুবহানাল্লাহ। এজন্য তারা পরামর্শ করলো, কেন মুহাম্মদের তেলাওয়াতে যে কি পরিমাণ আগ্রহ, উদ্দীপনা, ভালোবাসা, স্পৃহা, সেটা আমাদের যে পরিমাণ আগ্রহ করে তোমরা এখানে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা জানো না আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, তারা যখন কোরআনের তেলাওয়াত শুনে আগ্রহ করলো, মুসলমানরা সব যখন এভাবে কাঁদতে সুবহানাল্লাহ শুরু হলো, এর মধ্যে যখন বিশ্বব্যাপী আগ্রহ, মনে হলো ঈমান করলো, মুসলমান হলো, এই কোরআনের তেলাওয়াত শুনে তখন তারা সূত্র বের করলো যে কোরআনেই হলো আসল কারণ, সুতরাং কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, তাহলে আমরাই তৈরি করব। এদেশেও এরকম চক্রান্ত চলছে, চলে নাই? চলছে। চক্রান্ত কি? যেখানে